টানা বৃষ্টিতে আজও ডুবল চট্টগ্রাম। পাহাড় ধসে 4 জনের মৃত্যু, 4 বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা। রবিবার পর্যন্ত অব্যাহত থাকবে বৃষ্টিপাত। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানির রায় কাল। জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে বিএনপি। গণভোটের রায় বাস্তবায়নের দাবি ডাক্তার শফিকের। আসন্ন স্থানীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি। ইইউ সহ অংশীজনের সাথে বৈঠক, বিধি সংস্কারে মতামত নিচ্ছে কমিশন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে প্রায় 3 দিন ধরে দেশের বিভিন্ন স্থানে চলছে টানা বৃষ্টি। এর মধ্যেই চট্টগ্রাম এবং কক্সবাজারে পাহাড় ধসে 7 জনের মৃত্যু হয়েছে। বৃষ্টির কারণে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি নদীর পানি বেড়েছে। দেখা দিয়েছে জলাবদ্ধতা। লাইন ডুবে থাকায় বন্ধ চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ। পাহাড় ধসে সাজেক, বাগাইছড়ি ও লংগদুর সাথে খাগড়াছড়ি সহ সারা দেশের সড়ক যোগাযোগও রয়েছে বিচ্ছিন্ন। আটকা পড়েছে 5 শতাধিক পর্যটক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম্মনি শুভ। চট্টগ্রামে বুধবার ভোর থেকেই মেঘে ঢাকা কালো আকাশ। কখনো ঝিরিঝিরি, আবার কখনো মুষলধারে ঝরছে বৃষ্টি। নগরের কোথাও কোথাও পানি জমেছে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 258 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিপাতের ফলে শুধু জনদুর্ভোগই বাড়েনি, বাতিল হয়েছে একাধিক পরীক্ষা। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষাও আছে বন্ধ। দুর্ঘটনা এড়াতে মিরসরাইয়ের সব ঝর্ণায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বর্ষাকালে আসছে আর যদি এলাকা চলাতে একটু পানিটা উঠে। নগরের মুরাদপুরের নিকটবর্তী এলাকায় রেল লাইন ডুবে আছে। এ কারণে চট্টগ্রাম কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সিটি মেয়র জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিচ্ছেন। নিচু এলাকায় যেসব এলাকায় মানুষরা আছে, মানুষ কষ্টে ছিল, তারা জলাবদ্ধতায় নিমগ্ন ছিল, তারা অসম্ভব কষ্ট পেয়েছে। তা আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি মনে করছি যে আমরা ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের রহমতে সবাই মিলেই এই দুর্যোগ থেকে আমরা উত্তরণ ঘটাতে পারব। বৃষ্টি অব্যাহত থাকায় খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে ঘটেছে পাহাড় ধসের ঘটনা। এতে সাজেক, বাঘাইছড়ি ও লংগদুর সাথে খাগড়াছড়ি সহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়েছে। প্লাবিত হয়েছে জেলা সদর, লামা, আলীকদম ও নাইখাংছড়ি সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। সকাল 6টা থেকে পানি বাড়তেছে। আমরা এই পর্যন্ত আসি, এখন তো 10-11টা বাজে গেছে, পানি কমতেছে না। টানা বৃষ্টির কারণে রাস্তাঘাট ডুবে গেছে, আমাদের এখন চলাফেরা খুবই কষ্ট আর কি। দিনে দিনে বৃষ্টি বাড়তেছে, বাড়িঘর সবগুলো ডুবে যেতেছে, এমনকি চলাফেরা করার জন্য অসুবিধা হতেছে। এছাড়াও বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বাড়ছে দেশের প্রায় সব নদ নদীর পানি। সিরাজুম্মনি শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে সারা দেশে আগামী 12ই জুলাই পর্যন্ত টানা বৃষ্টি ও পার্বত্য জেলায় পাহাড় ধসের শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। এছাড়া দেশের কয়েকটা জেলায় বন্যার শঙ্কার কথাও জানান তিনি। এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে, অর্থাৎ 12ই জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। তবে তীব্রতা একটু কম বেশি হতে পারে। ভারী বৃষ্টিপাত শুধু নয়, অতি ভারী বৃষ্টিপাতও হচ্ছে। যেমন বান্দরবানে গত 24 ঘন্টায় 314 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে 284 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাঙামাটিতে 287, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার কোথাও কোথাও এই ভারী বৃষ্টিপাতজনিত কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে। আসন্ন স্থানীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন। এতে ভোটকেন্দ্র স্থাপন থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি সাজানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার এবং বাস্তবায়নের বিষয়ে নির্বাচন কমিশনের সাথে বিদেশি বিভিন্ন সংস্থার সংলাপের উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি। ইইউর অবজারভেশন মিশনের সুনির্দিষ্ট 19 প্রস্তাবনার কথা জানিয়ে
তিনি বলেন, পরামর্শগুলোকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। এই সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন। EPD and IFES, thank you EPD for organising, also IFES for being a partner for the European Union in providing support for this particular exercise and beyond. And I recognise also the presence of other experts from internationally renowned election organisations in the room. Election Commission has also undertaken its own post-election review, where there is a tangential association of European Union as well through IFES. Democracy deserves continuous updating, rehashing and review. And that's it. And as an entry point to democracy, the election definitely has to undergo continuous review and rigorous discussions. তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষ। বৃহস্পতিবার রায়ের জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। হাইকোর্ট পঞ্চদশ সংশোধনী যে অংশটুকু বাতিল করেছেন, ওই অংশটুকু বাতিলের আবেদন জানান তিনি। অন্যদিকে রিটকারী সংগঠন সুজনের পক্ষের আইনজীবী ব্যারিস্টার শরীফ ভূঁইয়া পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চান। তবে জামায়াতের পক্ষের আইনজীবী শিশির মুনির বলেন, সংসদের এখতিয়ারের হস্তক্ষেপ করা আদালতের ঠিক হবে না। তত্ত্বাবধায়ক সরকার সহ কয়েকটি বিষয়ে বাতিল চায় জামাত। পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে 2024 সালের 17 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এই রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক 3টি আপিল হয়। সেই আপিল শুনানি শেষ করে রায়ের জন্য দিন ঠিক করেছেন আপিল বিভাগ। 2011 সালে 30 জুন জাতীয় সংসদে পাশ হয়েছিল পঞ্চদশ সংশোধনী। দুদিনের আমাদের আইনি যে ব্যাখ্যা কাঠামো, সেই কাঠামোর মধ্যে থেকে ইতিপূর্বেকার সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী কোনো যদি সংশোধনী হয়, কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে বাতিল করার যে বিধান এবং যে রায় ইতিপূর্বে প্রচারিত হয়েছে আমরা সেটাও বলেছি। আবার অ্যাট দ্য সেম টাইম সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি পঞ্চদশ সংশোধনীর মধ্যে থেকে থাকে, সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছি। বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 11 দলীয় ঐক্য আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। বিরোধী দলীয় নেতা বলেন, বিএনপি জুলাই সনদ নিয়ে যে তামাশা শুরু করেছে তাতে ভবিষ্যতে জনগণ রাজনীতিবিদদের আর বিশ্বাস করবে না। যারা জনগণের জনমতের উপর প্রশ্ন তোলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। সেমিনারে জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার শীর্ষক সেমিনারের আয়োজনে বক্তব্য রাখেন 11 দলের সিনিয়র নেতারা। একই ধরনের অর্ডারের মাধ্যমেই হলো। আমরা বিরোধী দল দুটাকেই গ্রহণ করলাম, শপথ নিলাম। সরকারি দল একটা শপথ নিল, আরেকটা নিল না। দেরিতে এসে তারা ব্যাখ্যা দিলেন যে এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তারা তখন সব কিছু মেনে নিয়েছিলেন। এটা আসলে তারা মনের দিক থেকে মেনে নেননি। রাজনৈতিক দল কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির সাথে যদি এই ধরনের তামসা এবং প্রতারণা করা হয়, তাহলে ভবিষ্যতে মানুষ রাজনীতিবিদদেরকে আর সম্মান করবে না। যে এদের কথার 2 পয়সার কোনো মূল্য নেই। এরা যখন তাদের সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে, তখন জনগণের সাথে দেওয়া সমস্ত ওয়াদা ভুলে যাবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।